শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আর দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, আজকে থেকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করব। তো এই যে ক্রিম বল খেতে খেতে যাচ্ছি পড়াতে। এখন বাজে সকাল 8:30। উঠেছি, অনেকক্ষণ বড়ের সাথে কথা বললাম, তারপর ছেলে আমার পিছাতে গেছে, ওরাও আমার সাথে আসবে। ওদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখে আসলাম এখন পড়াতে। চলো পড়াটা পড়িয়ে দিই, সারাটা দিন শেয়ার করবো বন্ধুরা কী করি না করি, সমস্ত কিছুই শেয়ার করবো A to Z তোমাদের সাথে। দেখতে থাকো। পড়াতে এসেছে। আজকালকার বাচ্চাদের এই এক রোগ, দেখো মোবাইল দেখছে আর খাচ্ছে, আর এক সাইডে রেখে দিয়েছে বই। তো ওর বিস্কিটটা খাওয়া হয়ে গেলে পড়াতে বসে ঘুরে। আর দেখো যে আমার স্টুডেন্ট লিখেছে ABCD, 1 মাসের মধ্যেই ওকে আমি ক্লিয়ার করে দিয়েছি। আর খুব সুন্দর করে ঘর করে করে লেখে, যেটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, পড়িয়ে ঠরিয়ে বাড়ি চলে আসলাম বন্ধুরা। বাড়ি চলে এসে আমার যেহেতু স্ট্যান্ড নাই, তোমরা সবাই জানো, তো স্ট্যান্ডের অভাবে দেখো ফোনটা কতবার কাঁপাচ্ছি। তো আমি আজকে কোনো কাট করিনি ভিডিওতে, যেমনভাবে করি তেমনভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখন করব বিছানাটা, মানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। ওই চাদরটা উঠিয়ে এই চাদরটা পেতে দিলাম। আর মশারিটার অবস্থাটা দেখো কী অবস্থা হয়ে আছে। আর এদিকে মায়ের সাথে কথা বলছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো ফটাফট করে সুন্দরভাবে বিছানাটা টান করে গুছিয়ে নেবো। আবার বিছানা টান করে না গুছলে কিন্তু ভালো লাগে না, তাই না? বিছানা যদি ঝুলে ঠুলে থাকে, বক্স কাটে বেশি, মানে বিছানা একদম টান করে রাখবে। বক্স কি নর্মাল কি, বিছানাটা সবসময় সুন্দর থাকলে দেখবে যে ঘরটা মনে একটুখানি সুন্দর লাগে। আর যদি তোমার বিছানা এলোমেলো হয়ে থাকে, দেখবে যে ঘরটাও মনে এলোমেলো হয়ে থাকে। এমনি ভাঙাচোরা ঘর, তার মধ্যেও যদি সুন্দরভাবে পরিপাটি করে না রাখি, যদিও বা আমি পারি না, যেটা সত্যি কথা, আমি সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি না। এই যে আমি এখনই গুছাবো, একটু পরেই আমার ছেলে এসে সমস্ত কিছু বলে দেবে। আর এইদিকে মায়ের সাথে কথা বলছি আর দেখো গুছিয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, সারাটা দিন শুরু করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়েছি, মানে তাল গলি উঠতে পারছিলাম না, কখন ভিডিও এডিট করব, কখন কি করব। আর ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে বন্ধুরা, কাট করো, এই করো, সেই করো, তার জন্য অনেকটা সময় লাগে। তার জন্য আর দিতে পারছিলাম না, শর্ট তো একদমই দিতে পারছিলাম না, শর্টের জন্য সময়ই বের করতে পারছি না। তো যাই হোক, আবার নতুন করে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে সারাটা দিন। স্নান করে নিলাম বন্ধুরা। আর এই যে বিছানা চাদরটা পাল্টিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে বাবুর সব সুতির কাপড়গুলো, আর এখানেই কাপড়গুলো গুছিয়ে রেখেছি, এগুলো সব আলমারিতে যাবে। আর এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর এদিকে আলনাটাও একটুখানি গুছিয়ে নিলাম। তো চলো এখন যাবো সুপারির গ্যারেজে, দেখতে থাকো, দেখা যাক আছে কি না। কালকে 1 বস্তা ছিল, ওরা কেটে ফেলেছে মনে হয় এতক্ষণে। কে কয়
কে মাপছো নাকি? কি কই গ্যারেজের কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর সবাই বললো চায়ের নেশা লেগেছে, চায়ের নেশা লেগেছে। তো যার বাড়িতে গ্যারেজ তাদের বাড়িতেই দেখো চা করেছে, আর সবাই মিলে চা বিস্কিট দুপুরবেলা খাচ্ছে বন্ধুরা। আর এটা একদিক দিয়ে ভালোও লাগছে সবাই মিলে একসঙ্গে থাকা, কিন্তু একটা জিনিস কি বলো তো, আবার অনেক কথাও হচ্ছে। যাই হোক, এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ছেলেকে একদম ঘুম টুম পাড়িয়ে দিলাম, ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখন যাচ্ছি 1 কেজি 2 কেজি যাই হোক কাটলে হয় আর কি। চলো যাই কাজে। এইমাত্র খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম ফুলকপি আলু ডিম দিয়ে একটা ঝোল করেছে, তারপরে ছোট ছোট মলা মাছ, সেই মাছগুলো বেগুন আলু দিয়ে একটা করেছে, এগুলো দিয়েই খেলাম। খেতে এখন আবার যাচ্ছি, ভিডিও পোস্ট করলাম। আজকে ছেলেকে খাওয়াতে পারিনি, একটাই কারণ হাত পুরো ফাল্টি হয়ে গেছে। তারপরেও কাটছি, যে ক টাকায় হয় যতটা আস্তে 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 করবো। আজকে জানি বেশি করতে পারবো না, হাতটা কেটে গেছে। সিম্পল রুম করবো, এদিক দিয়ে একটা হয়ে যাবে, একটা রুম যদি করো না, খালি বাবুর 7 টাকা করবো, একজন আইলে বসতে দিই। এর নাই ওই যে উনি জলে খেছে, এগুলো তো একটু খাইছে। কেমন ভাবে ওইটা বড় আছে, ওই যে যাও 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 যাও, এই জাল মারিতেছে ফুটা দিয়া, একটা বসা কাটকে গেছে গেল। সব গুলো উঠাবো, গুলো উঠাই ই কারে কি ভিডিও লাগাই দিছে রে, এই নে ওই খালা কই যাই না তো মেলা তো মেলা মেলা ভালো করে মেলা ওই সে ভালো কই আসলে মোমন মাছ হইলো না বল করে না ফটোটা তো তুইলা নেই ও একটা কি শাল আছে ওই সে ফটোটা দি জামা কত পাল্লা পাল্লা তুমি স্ক্রিন দেখো কালোটা তো কার কাছ থেকে আধা কেজি নেবে? যাই হোক, সবার মাছ ভাগাভাগি হলো, আমি খালি দেখতে এসেছিলাম বন্ধুরা। আর সন্ধ্যাবেলা দেখো অনেক দিন পর এত বড় একটা গাঁদা ফুল দেখলাম। মানে শীতের দিন এতটা বড় হয় না আর কি, মানে এখন তো চৈত্র মাস প্রায় পড়ে যাচ্ছে, ফাল্গুন মাস শেষের দিকে, ফুল কিন্তু ছোট হয়ে গেছে। কিন্তু এদের বাড়িতে এসে দেখি যে ফুল গাছগুলো এখনও অনেক বড়, ফুলগুলো অনেক বড় বড় রয়েছে। আর এসেছি ছেলেকে ঝাড়া দিতে, কারণ আমাদের বাড়ির ওখানে একটা ভেড়া আছে, তো ওই ভেড়াটা আমার ছেলেকে মানে তাড়া করেছিল, তো ছেলেটা আমার ভয় পেয়ে গেছিলো, তার জন্য ছেলেটাকে ঝাড়া দিতে এসেছি। এরকম হয় আর কি, এই সেই করতে করতে মানে একদিন পর 2 দিন পর 1 সপ্তাহ পর ঠিক আমার ছেলেকে এসে এই পিসির কাছে ঝাড়া দিতে হয়। যাই হোক, ঝাড়া ঝুড়ো দিয়ে চলে আসলাম। আমার ছেলের লেগেছে সর্দি, ছেলে একদমই খেতে যাচ্ছে না, তার জন্য সুজি করেছি। আর সুজিটাকে সুন্দরভাবে কাট করে দিতে চেয়েছিলাম, কিন্তু মা একটু সুজিটা নরম নামিয়েছিল। এই সুজিটা যদি একটুখানি শক্ত নামাতো তাহলে খুব সুন্দর একটা কাটিং হতো, সেটা মানে ও মজা করে খেতে পারতো আর কি, ওই অনেকটা বরফিট টাইপের হইতো, তাহলে কিন্তু খেয়ে নিত। যাই হোক, ওরা আজকে এটাই খাচ্ছে, আর আমরা খাচ্ছি রুটি বন্ধুরা, রুটি তার সঙ্গে কোয়াশ আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক 2:30টায় নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থেকো, টাটা।